আজকের সবথেকে গুরুত্বপূর্ণ একটা খবর হলো রুমিন ফারহানাকে যে ম্যাজিস্ট্রেট বলেছে যে আপনি কেন এখনও প্রচারণা শুরু হওয়ার আগেই প্রচারে নামছেন। এই বিষয়ে রুমিন ফারহানা এবং ম্যাজিস্ট্রেটের সাথে একটা বাকবিতণ্ড হয়। এর মধ্যে আরও একটা গুরুত্বপূর্ণ খবর হচ্ছে হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা বহাল আছে এবং বিএনপির প্রার্থিতার যে আপিল ছিল ওটা বাতিল হয়ে গেছে, অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাসনাত আবদুল্লাহ এমপি হতে চলেছেন। এদিকে অন্য কেউ নয়, ইরানে হামলা না করার জন্য আমি নিজেই নিজেকে বুঝিয়েছি বলেছেন ট্রাম্প, যেটা পাগলের প্রলাপ বলতে পারেন আপনারা। তাছাড়া চট্টগ্রামে আরও একটা খবর আছে যে জুলাই যোদ্ধা হাসনাত আবদুল্লার ওপর সশস্ত্র হামলা চালিয়েছে কেউ। দিনের আরও একটা গুরুত্বপূর্ণ খবর হলো 2,21,000 কেজি স্বর্ণ উত্তোলন করলো সৌদি আরব, যা একদম ইতিহাসে ব্রেক। এছাড়া আওয়ামী লীগ অংশগ্রহণ ছাড়া নির্বাচন গণতান্ত্রিক পথে হতে পারে না বলে ব্রিটিশ পার্লামেন্টের কয়েকজন এমপি জানিয়েছেন এবং তারা স্পষ্ট বার্তাও দিয়েছেন। এছাড়া জামাতের আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি একটা আলোচনা হয়েছে। সে অবশ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সাথেও এই বিষয়ে আমেরিকার আলোচনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। চরমোনায় মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছে, যেহেতু ইসলামী আন্দোলন জামাতের জোট থেকে বেরিয়ে গেছে, এবং এরকম একটি বক্তব্য দিয়েছেন বিএনপির ফজলুর রহমান। এছাড়া অপরিচিত নাম্বার থেকে অপহরণের হুমকি পাচ্ছে মিঠুন, এরকম একটা নিউজও আজকে এসেছে। কারণ আপনারা জানেন যে বিসিবির একজন পরিচালকের বিরুদ্ধে তারা আন্দোলনে নেমেছিল। এছাড়া আজকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ একটা খবর হচ্ছে বাংলাদেশ ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যাবে না। এই বিষয়ে ভারতের এবং আইসিসির প্রতিনিধিদের আসার কথা ছিল, সেখানে ভারতের প্রতিনিধিকে বাংলাদেশ ভিসা দেয় নাই।